তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ স্বাদের মাছের মাথা দিয়ে লাউ ঘন্টর রেসিপি। অসাধারণ এই রেসিপিটি বাড়িতেই বানিয়ে নিয়েছি অল্প সময়ে আর একদমই অল্প উপকরণে। আশা করি অনেক ভালো লাগবে আজকের রেসিপিটি আপনাদেরও। আর এই রেসিপিটি একবার অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা, ঠিক এইভাবেই। আর এইভাবেই পারফেক্ট বাড়িতে বানিয়ে নেওয়ার জন্যই অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, লাউ ঘন্ট বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব লাউটা। আর তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ তাজা লাউ। এখন লাউটাকে পরিষ্কার করে ছোট্ট ছোট্ট করে কেটে ধুয়ে নেব। তো চলুন। তো দেখুন, এখানে লাউটা আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর সাথে কিন্তু পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। ঠিক এরকমভাবে সাথে নিয়ে নিয়েছি দুটো আলু, যেটাকে আমি একটু লম্বা লম্বা সাইজে কেটে নিয়েছি। এখন চলে যাব মেন রেসিপির দিকে। এখন রেডি করে নেব মেন রেসিপিটা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে নেব অল্প একটু সর্ষের তেল। এই সর্ষের তেলে ভেজে নেব আলুটাকে লাল লাল করে, আর তারপর আলু আর লাউ একসাথে সিদ্ধ করে নেব। তো চলুন, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা আলুটাকে এখন লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই আলুর মধ্যে দিয়ে নেব কেটে রাখা লাউটা, সাথে একটু দিয়ে নেব অল্প হলুদ, সাথে দেব অল্প একটু নুনটার জন্য লাউটার মধ্যে জল বের হবে, তার জন্য কিন্তু এখানে নুনটা অ্যাড করা। এখন খুব ভালো করে মিক্স করে নেব লাউ আর আলু। তো খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন কভার করে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নেব লাউ আর আলুটাকে। তো চলুন বন্ধুরা, লাউ আর আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। আর লাউ আলুর থেকে কতটা জল বের হয়েছে। এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি, নুনটা দেওয়ার কারণেই কিন্তু লাউ থেকে জল বের হয়েছে। এখন দেখুন খুব ভালো সিদ্ধও হয়ে গেছে, আলুগুলো কিন্তু ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। তাই এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই লাউটাকে নামিয়ে নেব। এখন লাউ ঘন্টর জন্য রেডি করে নেব মাছের মাথাটা। দেখুন বন্ধুরা, মাছের মাথাটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজেও নিয়েছি। এখন মাছের মাথাটাকে ছোট্ট ছোট্ট করে একটু ভেঙে নেব। মাছের মাথাটা ভেঙে রেডি করে নিয়েছি। এখন চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, এখন রেডি করে নেব একটা মিশ্রণ, যেটা দিয়ে ঘন্টটাকে একটু ঘন করে নেব। আর তার জন্য নিয়ে নিয়েছি দুধ, এখানে কাঁচা দুধ 1 বাটি, আর দিয়ে নিচ্ছি হাফ চামচ ময়দা। এখন খুব ভালো করে এই মিশ্রণটাকে তৈরি করে নেব, ময়দাটাকে দুধের সাথে মিক্স করে। তো দেখুন বন্ধুরা, ময়দাটাকে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে সাইডে রেখে রেডি করে নেব লাউ ঘন্টের মেন রেসিপিটা। তো চলুন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি লাউ ঘন্টর মেন রেসিপি করার জন্য নিয়ে নিচ্ছি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল। এখন সর্ষের তেলের মধ্যে দিয়ে নিচ্ছি 5 ফোড়ন, আর এই 5 ফোড়নটাকে একটু লাল করে ভেজে নেব। 5 ফোড়নটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নিয়েছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে নেব ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। ঝালের জন্য আপনারা এখানে আরও ঝাল অ্যাড করতে পারেন। সাথে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন আদা রসুন পেস্টটাও পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নেব। আদা রসুন পেস্টটাকেও পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিয়েছি। এখন এই মশলার মধ্যেই দিয়ে কুচনো টমেটো, সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে নিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে দিয়ে নিচ্ছি একটু চিনি, আর দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ। এখন সমস্ত মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণে না টমেটোটাও গলে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, আর টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এখন দিয়ে নেব এই মশলার মধ্যেই
টুকরো করে রাখা মাছের মাথাটা দেওয়ার পর 1 মিনিট খুব ভালো করে মাছের মাথাটা মশলার সাথে কষিয়ে নেব। তো বন্ধুরা, মাছের মাথাটাকেও মশলার সাথে খুব ভালো করে 1 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এই মাছের মাথার মশলার সাথে দিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা লাউটা। এখন লাউটাকেও খুব ভালো করে 2 মিনিট ধরে কষিয়ে নেব মাছের মাথার সাথে। তো 2 মিনিট কষিয়ে নিয়েছি মাছের মাথার সাথে আর মশলার সাথে লাউটাকে। এখন কভার করে দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে কুক করে নেব। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট কুক করা হয়ে গেছে হাই ফ্লেমে লাউটা। দেখুন কতটা সুন্দর কালারটা এসেছে। এখনও কিন্তু অল্প একটু জল বের হয়েছে, এতে কোনো প্রবলেম নেই। এখন সুন্দর করে ভালো করে একবার মিক্স করে নেব। তো দেখুন খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আলুগুলো যেহেতু খুব সিদ্ধ হয়ে গেছিলো তাই একটু ভালো করে মিশিয়েও নিয়েছি। এখন দিয়ে নেব তৈরি করে রাখা দুধ আর ময়দার মিশ্রণটা। এখন দুধ আর ময়দার মিশ্রণটা একবার দেওয়ার আগে ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করে নিয়েছি। এখন অ্যাড করে দেব লাউয়ের তরকারির মধ্যেই এই ঘোলটা। খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আর এইভাবে আরও 1 মিনিট কষিয়ে নেব এই লাউ ঘন্টটা। তো বন্ধুরা, ফাইনালি রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। অসাধারণ একটা রেসিপি যেটা রেডি হয়ে গেছে পারফেক্টভাবে। এখন সব শেষে দিয়ে নেব অল্প একটু গরম মশলা, সাথে দিয়ে নেব অল্প একটু ঘি। এখন সুন্দর করে গরম মশলা আর ঘিটাকে একবার ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করে নিয়েছি গরম মশলা আর ঘিয়ের সাথে মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটাকে। তো চলুন এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেব দুপুরের লাঞ্চে ধোয়া ওটা সাদা ভাতের সাথে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। অসাধারণ টেস্টের এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, আজকের ভিডিওর রেসিপি ফলো করে। আর এখন গরম গরম সার্ভ করে নেব দুপুরের লাঞ্চে ধোয়া ওটা সাদা ভাতের সাথে। অসাধারণ লাগবে, কথা দিলাম। আর বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন খারাপ লাগবে। আর বন্ধুরা, আপনাদের বলে রাখি, আজকের ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর তাতে একটি লাইক করে দেবেন প্লিজ। আর বন্ধুরা, আপনারা যদি চান আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।